আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, সোনাগাজী ফেনী। নবাবপুর ইউনিয়নে নবাবপুর ব্লকের দায়িত্বে আছি। আমি আজকে এসেছি রঘুনাথপুর গ্রামে। আপনারা দেখতে পারতেছেন আমাদের স্বনামধন্য কৃষক শাহ আলম। ঈদের পরেই আজকে উনার আদা প্রদর্শনী ভিজিট করলাম। মাশাআল্লাহ আদাগুলো ভালো আছেন। মিনিমাম তো ১ মাস হইছে। জি, ১ মাস ১০-১২ দিন হইছে এগুলা লাগাইছি জি। কোনো আদা তো কোনো সমস্যা হয় নাই। জি না, এখনো কোনো আচ্ছা, সমস্যা নেই। আদাতে আপনি বস্তায় আদা চাষ করে আপনার কেমন লাগতেছে? এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। হয়তো আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। আপনার এখানে তো ৫০ টা বস্তা। জি, ৫০ টা বটে। এটা এটার প্রদর্শনীটার নাম তো জানেন। জি, আমি আবার আপনাকে রিপিট করতেছি মনে রাখার জন্য। জি, এটা হলো বি স্ট্রং প্রদর্শনীর অ্যা বস্তায় আদা চাষ। জি। এইটা ৫০ টা বস্তা। কয়টা বস্তা? জি, ৫০ টা বস্তা। ৫০ টা বস্তাই তো আছে এখানে। জি, ইনশাল্লাহ আছে। আ এ এ আদাগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে। আপনারা দেখতে পারতেছেন দর্শক। এ এ আশা করি আপনি কিন্তু পরিচর্যা করবেন। জি, সবসময় ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। যাবে অবশ্যই জানাবো হ্যাঁ, ইনশাল্লাহ। জানাবেন। জি, এর মধ্যে কোনো আদা তো পচে নাই। জি না। হ্যাঁ, এখানে যাতে কোনো ধরনের কেউ কোনো পশু-পাখি এসে যদি কোনো সমস্যা না করে এইজন্য ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ। ঠিক আছে? আর আপনার এখানে যে সার আর অন্যান্য কিছু যা দিতে হয় জি, আপনি দিবেন। কিন্তু গোড়া পচলে গোড়া পচার ওষুধ দিতে হবে। জি, আদা কিন্তু আদার সবচেয়ে মারাত্মক যেটা সমস্যা সেটা হলো কি? আদার গোড়া পচা। আদার গোড়া পচার জন্য এই যে ছত্রাকনাশক দিলে এই আপনি এই জি, গোড়াটা ঠিক থাকবে। গোড়া ঠিক থাকলে আপনার এই যে আদাগুলো আ স্বাস্থ্যবান হবে, ভালো হবে। কিন্তু সবচেয়ে বড় কাজ হলো কি? আপনার আগাছাগুলো সবসময় পরিষ্কার রাখবেন। জি, ইনশাল্লাহ। আদাতে পানি যাতে না জমে সেদিকে খেয়াল রাখবেন। জি, এখন সামনে বৃষ্টি আসবে। জি, হ্যাঁ? আদার পরিচর্যাটা করবেন। আদার পরিচর্যা নিয়ে কৃষক শাহ আলমের সাথে এতক্ষণ কথা বললাম। আপনারা সে এই ভিডিওটা পছন্দ করলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।